মিরসরাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে নাজরিন আক্তার মৌসুমীকে সভানেত্রী ও আবেদা সুলতানাকে সাধারণ সম্পাদিকা করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই দিন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নাজরিন আক্তার মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। এই যে দীর্ঘ বছরের আওয়ামী শাসনের দুঃশাসনের যে নির্যাতন, এই নির্যাতনের শুধু তারা মামলার আসামি ছিল, যারা কারাগারে ছিল, যারা পালিয়েছিল, তারা কষ্ট করে নাই। তাদের মা, স্ত্রী, বোন সকলেই কষ্ট করেছে। সকলে তার কেউ ছেলের জন্য, কেউ মায়ের জন্য, কেউ স্বামীর জন্য। তারাও রাত্রে ঘুমাতে পারে নাই। কোন সময় সন্ত্রাসী আছে, কোন সময় পুলিশ আছে, কোন সময় হামলা হয়, কোন সময় মামলা হয়, এই চিন্তায় সকলে ছিলেন। আওয়ামী লীগের দুঃশাসন দীর্ঘ ১৫-১৬ বছর আপনারা দেখেছেন, দেখেন নাই? কমিশনারদেরকে ভোট দিতে পেরেছিলেন? পারেন নাই। মেয়রের ভোট দিতে আপনারা পেরেছিলেন? যারা আপনাদেরকে ডাকে নাই, টাকা লাগবে না, তাদের ভোটের প্রয়োজন নাই, তারা বিনা ভোটে ক্ষমতায় ছিল অবৈধভাবে। মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন। ষড়যন্ত্রকারীরা মনে করেছিল এই জিয়াউর রহমানকে যদি শেষ করে দেওয়া যায় বিএনপি আর দেশে থাকবে না, কিন্তু আমরা দেখতে পেলাম জিয়াউর রহমানের মৃত্যুর পর মৃত জিয়া থেকে জীবিত জিয়া থেকে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তার সহধর্মিনী আজকে দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই দলের হাল ধরেছে। পুরুষদের যেরকম স্বৈরাচারের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অবদান আছে, ঠিক নারীদের অবদান কোনো অংশ কম নয়। আমি ছোটবেলায় যখন ছাত্রদল করি, আমি যখন রাস্তায় মিছিল করতে বেরোতাম, তখন আমি আমার মাকে দেখতাম বাড়িতে টেনশন করতে, যে অস্থিরতায় ভুগতে। তো এই যে নারীর যে টেনশন, অস্থিরতা, তার সন্তানের জন্য, তাদের স্বামীর জন্য, যারা জেল কাটতেছে, রাস্তায় রক্ত দিচ্ছে, তাদের জন্য যে অস্থিরতা, এগুলো কি কম ত্যাগ? নারীদের ত্যাগ তো পুরুষ থেকে কোনো অংশ কম নয়। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা নার্গিস। সুতরাং সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কোনো গ্রুপিং এ না গিয়ে আমিন ভাই, সাইদ ভাই, আউয়াল ভাইয়ের নেতৃত্বে মিরসরাই সবাই একসাথে কাজ করবেন। কোনো গ্রুপিং এ যাবেন না। গ্রুপিং না করার জন্য আমাদের নেতা তারেক রহমানের সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা ইয়াসমিন, মিরসরাই উপজেলা মহিলা দলের সভানেত্রী জোবাইদা শিরিন, সাধারণ সম্পাদিকা শাহনাজ পারভিন স্বপ্না। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম, কামরুল হাসান লিটন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল।